আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন, স্বাগত জানাই আজকে শরণার্থী আপডেটে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে, জানিয়ে দিব গত 24 ঘন্টায় শরণার্থীদের অনেক ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখার জন্য। জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটি মাটি বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করতে। তাদের ইনফরমেশনগুলো আমরা প্রতিদিনই আপনাদেরকে দিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনাদের কাছে কোনো আপডেট থাকলে আপনারাও একইভাবে সহযোগিতা করবেন, কারণ যেই মানুষগুলো হারিয়ে যায়, নিখোঁজ থাকে, তাদের পরিবারকে সহযোগিতা করা আপনারও নৈতিক দায়িত্ব। সলিডার আইন সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া বার্তায় নিশ্চিত করেছে তারা বিপদগ্রস্ত শরণার্থী উদ্ধার করার জন্য ভূমধ্যসাগরে মাল্টা উপকূলের কাছে ফিরে এসেছে। নিঃসন্দেহে ভালো খবর, এনজিও সংস্থাটি শরণার্থী উদ্ধার করবে। এই অঞ্চলটিতে নৌকাগুলো বিপদে পড়ার পর এনজিও সংস্থাগুলোর ভূমিকা কী তা আপনারা অলরেডি অবগত রয়েছেন। এদিকে টোটারমাল সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া বার্তায় নিশ্চিত করেছে তারাও বর্তমান মাল্টা উপকূলে অবস্থান করছে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য। এই এনজিও সংস্থার জন্য আপনি একটি ওয়েলকাম লিখুন। এদিকে ওশেন বাইকিংস এবং লাইফ সাপোর্ট তাদের দেওয়া বার্তা এক্স হ্যান্ডেলে নিশ্চিত করেছে তারাও মাল্টা উপকূলে অবস্থান করছে, যারা পৃথক স্থানে বিপদগ্রস্ত শরণার্থী উদ্ধার করার জন্য এই এনজিও সংস্থাগুলোর ভূমিকা আপনারা অলরেডি অবগত রয়েছেন। তারা শরণার্থীদেরকে উদ্ধার না করলে শরণার্থী মৃত্যু আরও নানা ধরনের ঘটনা ঘটতেই থাকে ভূমধ্যসাগরে, যা প্রতিদিনই এক কমন ইস্যুতে পরিণত হয়েছে। এদিকে সিরিয়ার সাবেক স্বৈরাচারী সরকারের পতন বর্তমান সিরিয়ান নাগরিকদের ইউরোপের বিভিন্ন দেশে এসাইলাম আবেদন স্থগিতের নির্দেশনা এসেছে। উল্লেখযোগ্য, অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক রিপাবলিক, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, ইতালি, সুইডেন এবং নেদারল্যান্ডের পক্ষ থেকে তারা অলরেডি তাদের আবেদন প্রক্রিয়া স্থগিতের ঘোষণা দিয়েছে। নতুন করে যুক্ত হয়েছে জার্মানি, গ্রিস, অস্ট্রিয়া। এই দেশগুলো তাদের দেশে এসাইলাম আবেদন সিরিয়া নাগরিকদের জন্য স্থগিত করেছে। এখানে উল্লেখযোগ্য, গ্রিস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তাদের বিভিন্ন উপত্যকা বা দ্বীপগুলো বা আশ্রয় কেন্দ্রে বর্তমান ৯,৪৫০ জন সিরিয়ান, যেটি নারী ও শিশু রয়েছে, যাদের আবেদন প্রক্রিয়াও স্থগিত করেছে। প্রসঙ্গত, দীর্ঘ একটি স্বৈরাচারী সরকারের পতন দেখেছে সিরিয়া, যদিও বর্তমানে এই দেশটিতে ইসরায়েল সহ যেটা তুরস্ক নতুন ঝামেলা সৃষ্টি হয়েছে, এই দেশগুলো হামলা তৈরি করেছে। তবে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, এটি হচ্ছে মূল বিষয়, যে কারণে ইউরোপীয় ইউনিয়নভুক্ত এই দেশগুলোর সিদ্ধান্ত নিয়েছে তাদের কোনো শরণার্থী আর গ্রহণ হবে না এই দেশগুলোতে, যে কারণেই আবেদন প্রক্রিয়া স্থগিত ঘোষণা করেছে। এদিকে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে স্পেনের দ্বীপগুলোতে। সর্বশেষ ক্যানারি আইসল্যান্ডের এক প্রতিবেদন অনুযায়ী গতকাল রাতে ৮০ জন শরণার্থীর একটি নৌকা শনাক্ত করা হয় এবং তাদেরকে নিয়ে এসে বিপদ থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়। যদিও এই প্রতিবেদনে তারা নিশ্চিত করতে পারেনি আসা অভিবাসীরা কোন জাতীয়তার ছিল। এদিকে জার্মানি এবং ইউকে যুক্তরাজ্য নতুন করে কাজ করতে চায় শরণার্থী বাধা দেওয়ার জন্য। সর্বশেষ এক আর্টিকেলে নিশ্চিত করা হয়েছে, যেটি টুইটার হ্যান্ডেলে প্রকাশিত সাবেক এক্সে, যেখানে বলা হয়েছে যে বর্তমান সময়ে ফ্রান্স থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী যুক্তরাজ্য প্রবেশ করছে। এটি প্রতিহত করার জন্য জার্মানিরও সহযোগিতা করা দরকার। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, প্রথম অভিবাসীরা জার্মানিতে আসছে, জার্মানিতে আসার পর ফ্রান্সের উপকূল ব্যবহার করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য প্রবেশ করার চেষ্টা করছে। তারা মূলত এখানেই একত্রিত হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরও 40,000 প্লাস শরণার্থী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য প্রবেশ করেছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য পৃথক হয়ে যাওয়ার পর প্রতিনিয়ত অভিবাসীদের কাছে যুক্তরাজ্য একটি সোনার হরিণে পরিণত হয়েছে, যেখানে যেতে হবে। আর যে জন্যে লক্ষ টাকা বিনিয়োগ করে গেম দিয়ে যুক্তরাজ্য প্রবেশ করার চেষ্টা করছে অভিবাসীরা। যদিও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী
ইন্ডিয়ান বংশোদ্ভূত ঋষি সুনাক চুক্তি করেছিল রুয়ান্ডাতে শরণার্থী পাঠানোর জন্য। সেই চুক্তিটি বর্তমান সরকার বাতিল করে দেয়। যারা নির্বাচনে প্রচার করেছিল আমরা ক্ষমতা আসতে পারলে অবশ্যই রুয়ান্ডাতে অভিবাসী পাঠানো বন্ধ করব, তারা কথা রেখেছে, পাঠানো বন্ধ করে দিয়েছে। তবে নতুন করে নানা কৌশলে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করার চেষ্টা করছে, বিশেষ করে অভিবাসী যাতে যুক্তরাজ্যে প্রবেশ করতে না পারে, যে কারণে ফ্রান্সের সাথে বেশ কয়েকটি চুক্তি করেছে তারা, যদিও এই চুক্তি খুব একটা আলোর মুখ দেখছে না। এদিকে লিবিয়া থেকে ইতালি যাওয়ার জন্য যে সকল অভিবাসী লিবিয়াতে এসে গেমে অপেক্ষা করছে বা নানাভাবে অপেক্ষা করছে, সে সকল অভিবাসীর জন্য নতুন স্বপ্নের একটি দুয়ার খুলে দিয়েছিল গ্রিসের একটি দ্বীপ। সেই দ্বীপটিতে রেকর্ড সংখ্যক শরণার্থী অলরেডি প্রবেশ করেছে। নতুন করে গ্রিস কর্তৃপক্ষ তুরস্কের সাথে চুক্তি করেছে যাতে করে তারা সহযোগিতা করে অভিবাসী বাধা দেওয়ার ক্ষেত্রে, আটক করার ক্ষেত্রে। নতুন এই চুক্তির ফলে বিপাকে পড়তে যাচ্ছেন এই রাস্তা ব্যবহার করে গ্রিসের এই দ্বীপটিতে যাওয়া অভিবাসীরা। সাম্প্রতিক সময় আপনারা লক্ষ্য করেছেন ইতালি সরকার যখন আলবেনিয়াতে শরণার্থী পাঠানোর পরিকল্পনা শুরু করেছিল বা দুইবার পাঠানো বাংলাদেশি এবং মিশরীয় অভিবাসীকে, তখনই অভিবাসী যারা গেম দেয় তারা এই রাস্তা ব্যবহার না করে বিকল্প রাস্তা হিসেবে লিবিয়া থেকে গ্রিসের এই দ্বীপটি ব্যবহার করা শুরু করে। কিন্তু বর্তমান সময় বোঝা যাচ্ছে যে এটি খুব একটা সোজা হবে না বা সহজ হবে না যতটা তারা আশা করেছিল। যদিও আপনারা জানেন এনজিও সংস্থাগুলোর স্পষ্ট বার্তা হচ্ছে শরণার্থীরা হচ্ছে পানির মতো, যখন যে রাস্তা পায় তখন সেই রাস্তা ব্যবহার করার চেষ্টা করে, যা বারবার প্রমাণিত হয়েছে। একটি রাস্তা বন্ধ হয়ে গেলে নিঃসন্দেহে তারা নতুন কোনো রাস্তা বের করবে। তবে এই পরিস্থিতিতে যারা লিবিয়া থেকে গ্রিসের এই দ্বীপটিতে গেম দেন তাদেরকে আরও সতর্ক, আরও সচেতন হতে হবে। যদিও আমরা জানি মাফিয়া দালালরা এই তথ্য ইনফরমেশনগুলো অনেক আগেই সংগ্রহ করার চেষ্টা করে। এদিকে সিরিয়া সংকটের কারণে চার্চের প্রধান বিভিন্ন ক্যাম্প বা বিভিন্ন উপত্যকায় গিয়ে শরণার্থীদের সাথে যে আলোচনা বা বৈঠক করবে সেটি স্থগিতের একটি নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে প্রতি বছর বড়দিনকে ঘিরে ইউরোপে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করে। এ সময় চার্চের প্রধানরা বিভিন্ন ক্যাম্পে যায় এবং সেখানে সাধারণ মানুষের সাথে আলাপ আলোচনা করে, তাদেরকে সান্ত্বনা দেয়। চলতি বছরে এটি কোন পথে হাঁটছে এটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, যার কারণ সিরিয়া থেকে সাবেক স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। অপেক্ষা করুন ইউরোপীয় ইউনিয়নের নতুন সিদ্ধান্ত কোন দিকে যাচ্ছে। এদিকে মাল্টা উপকূলে একটি নৌকাডুবি সন্তান হারানোর পর মা মামলা করেছে মাল্টার বিপক্ষে ইউরোপীয় আদালতে, যেখানে এই শিশুটি নৌকাডুবিতে মৃত্যু হয়েছিল। মাল্টা কর্তৃপক্ষ তাদেরকে দেখেও কোনো ধরনের সহযোগিতা করেনি, যে অভিযুক্ত রয়েছেন এই মা। 2020 সালের পর থেকেই মাল্টা উপকূলে এই ধরনের ঘটনা বৃদ্ধি পেয়েছে এবং এটাই সত্য যে মাল্টা কোনোভাবেই অভিবাসীদেরকে সহযোগিতা করে না। আপনার কোনো মতামত থাকলে তা কমেন্টস করে জানাতে পারেন।